আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের 11 নম্বর টপিক মডেলস ভার্ব এটি নিয়ে আলোচনা করব। মডেল ভার্বটা আসলে কি? মডেল ভার্ব হচ্ছে এক ধরনের বিশেষ অক্সিলারি ভার্ব, যে ভার্বগুলো নিজেরা বসে এবং মেন ভার্বকে সাহায্য করে সে বাক্যটির অর্থ প্রকাশ করতে, অনেকটা ইমোশনাল ফিল করাতে চেষ্টা করে এই মডেল ভার্ব। তো মডেল ভার্বের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, বাক্যে যে বসবে এটির কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। মডেল ভার্বের পরে সব সময় নিয়মটি হলো মডেল ভার্বের পর সব সময় ভার্বের বেজ ফর্ম বসে। ভার্বের কোন ফর্ম বসবে? বেজ ফর্ম। বেজ ফর্ম কি? আমি পূর্বের ভিডিওতে এগুলো আলোচনা করেছি। অর্থাৎ সেই ভার্বটির সাথে কোনো কিছু যুক্ত হবে না, এস, ইএস বা ইডি, আইএনজি কোনো কিছুই যুক্ত হবে না, অর্থাৎ সেটি একদম তার আসল রূপে থাকবে। সেটি মূলত হচ্ছে আমাদের বেজ ফর্ম। তো আজকের ভিডিওতে আমি 12 ধরনের মডেলস ভার্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ 12টি মডেলস ভার্ব নিয়ে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই 12টি আমি শুধু আলোচনা করব। তো প্রথম যে মডেলস ভার্বটি রয়েছে সেটা হচ্ছে উইল। উইল আমরা কখন ব্যবহার করতে পারি? উইল আমরা কোনো কিছু জিজ্ঞাসা করতে আমরা ব্যবহার করতে পারি। যেমন উইল ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাবে? এই যে উইল দ্বারা আমি কি করতে পারি? জিজ্ঞাসা করতে পারি। এরপরে উড, অনুরোধ বা রিকোয়েস্ট বোঝায়। উড দ্বারা কি বোঝায়? অনুরোধ বা রিকোয়েস্ট। যেমন উড ইউ গিভ মি এ পেন? তুমি কি আমাকে একটি কলম দিতে পারো? অর্থাৎ এই উড দ্বারা কি বোঝাচ্ছে? অনুরোধ। আমি কারোর কাছ থেকে কোনো কিছু চেয়ে নিচ্ছি, অনুরোধ করে নিচ্ছি, তখন আমরা কি করব? উড ব্যবহার করব। এরপর হচ্ছে শ্যাল, অর্থাৎ জিজ্ঞাসা। অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা করতে আমি কি ব্যবহার করব? বা প্রশ্ন করতে আমি কোনো কিছু ব্যবহার করব শ্যাল। আমি কি করব? জিজ্ঞাসা করার ক্ষেত্রে শ্যাল, বা প্রশ্ন করার ক্ষেত্রে আমি কি ব্যবহার করব? শ্যাল। যেমন শ্যাল আই ডু দ্য ওয়ার্ক? আমি কি কাজটি করতে পারি? এরপরে 4 নাম্বার শুড। শুড অর্থ হচ্ছে উচিত বা প্রস্তাব। ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার উচিত কঠোর পরিশ্রম করা। এই যে দেখুন, শুড হচ্ছে আমাদের মডেল ভার্ব এবং অর্ক হচ্ছে আমাদের কি? মেইন ভার্ব, অর্থাৎ এটি হচ্ছে একদম বেজ ফর্মে বসেছে। এরপরে ক্যান অর্থ পারা বা সামর্থ্য বোঝায়। ক্যান দ্বারা কি বোঝায়? সামর্থ্য বোঝায়। যেমন হি ক্যান ড্রাইভ এ কার, এটি তার সামর্থ্য বোঝাচ্ছে যে সে কি করতে পারে? গাড়ি চালাতে পারে। এটি দ্বারা তার সামর্থ্য বোঝাচ্ছে। কুড, সামর্থ্য বা অনুরোধ। কুড দ্বারা আমরা কি করতে পারি? কোনো কিছু অনুরোধ বা আমার সামর্থ্য আমি প্রকাশ করতে পারি, কিন্তু এটা হচ্ছে পাস্ট ফর্ম। কুডটা হচ্ছে কি? যখন আমরা পারি অর্থে ব্যবহার করব তখন হচ্ছে ক্যান কি প্রেজেন্ট ফর্ম, কিন্তু কুড অর্থাৎ পারতাম এটা হচ্ছে কি ফর্ম? পাস্ট ফর্ম। কিন্তু যখন আমি অনুরোধ করব তখনও কিন্তু আমি কি ব্যবহার করতে পারি? কুড ব্যবহার করতে পারি। এবং কুড ব্যবহার করা কিন্তু অনেক বেশি ভালো, কারণ এটাকে অনেক রেসপেক্টফুলভাবে যখন আপনি কারো কাছ থেকে কোনো কিছু চান, অর্থাৎ কোনো অচেনা ব্যক্তি বা কোনো বড় কারো কাছ থেকে কোনো কিছু যদি আপনি চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কুড ব্যবহার করতে হবে। এটাও দ্বারা তাকে রেসপেক্ট দেওয়া বোঝায়। যেমন কুড ইউ হেল্প মি টু ডু দ্য সাম? আপনি কি দয়া করে আমাকে অঙ্কটি করতে সাহায্য করবেন? এরপরে আসছে মে, সম্ভাবনা, অনুমতি বা প্রার্থনা বা ইচ্ছা। মে দ্বারা কি বোঝায়? কোনো কিছু সম্ভাবনা বোঝায়, অনুমতি বোঝায়, প্রার্থনা বা ইচ্ছা বোঝায়। যেমন হি মে কাম হেয়ার টুডে। কি বলছে? হি মে কাম হেয়ার টুডে। তারপরে বলছে কি? মে আই কাম ইন? এই যে হি মে কাম হেয়ার টুডে এবং মে আই কাম ইন, দেখুন এখানে কি বোঝাচ্ছে? এখানে কিন্তু বোঝাচ্ছে অনুমতি চাচ্ছে। মে আই কাম ইন দ্বারা কী করছে? কারো কাছ থেকে অনুমতি চাচ্ছে। আমরা কিন্তু ক্লাসে যখন প্রবেশ করি তখন কিন্তু আমাদের শিক্ষক বা শিক্ষিকার কাছে আমরা কি করি? অনুমতি নিই। আমরা কি বলি? মে আই কাম ইন স্যার বা মে আই কাম ইন ম্যাডাম। তো এই যে অনুমতি নেওয়া বোঝাচ্ছে এই মে দ্বারা, ঠিক আছে? এরপরে কি? মে ইউ লিভ লং, এটা দ্বারা কী বোঝাচ্ছে? ইচ্ছা বোঝাচ্ছে বা প্রার্থনা। মে ইউ লিভ লং অর্থাৎ এটা দ্বারা প্রার্থনা বোঝাচ্ছে। এবার হচ্ছে মাইট হচ্ছে কি? সম্ভাবনা বা প্রস্তাব। যেমন হিজ স্টেটমেন্ট মাইট বি ট্রু,
এটা এই মাইট দ্বারা বোঝাচ্ছে সম্ভাবনা বা প্রস্তাব, কিন্তু এই মাইট দ্বারা অনেক কম সম্ভাবনা রয়েছে। কোনো একটি কাজ করতে খুবই একটা কাজ হবে বা কোনো কিছু হবে, কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম, তখন আমরা কি ব্যবহার করি? মাইট ব্যবহার করি। মাস্ট, নিশ্চয়তা বা বাধ্যকতা। মাস্ট মানে কি? অবশ্যই তোমাকে যেটি করতে হবে, তখন আমরা এ ধরনের বাক্যে কি করি? মাস্ট ব্যবহার করি। যেমন ইট মাস্ট বি গুড, এটা খুবই ভালো। ইউ মাস্ট ডু দিস, তুমি অবশ্যই এটি করবে। এই যে এই মাস্ট দ্বারা অবশ্যই যে কাজটি আমাকে করতেই হবে সেটি বোঝাই। এরপরে আসছে নিড। নিড অর্থ হচ্ছে প্রয়োজন। আই নিড টু বাই ফুড, আমার কি প্রয়োজন? আমার খাবার কেনা প্রয়োজন। নিডের পরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি বসে? টু বসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে যে মডেলটি আছে 11 নম্বর, সেটি হচ্ছে আউট টু। এটি নৈতিকতা বা প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে বসে। যেমন উই আউট টু লাভ আওয়ার নেইবার্স, আমাদের কি করা উচিত? আমাদের প্রতিবেশীদের সম্মান দেওয়া, অর্থাৎ কি করা উচিত? ভালোবাসা উচিত। লাভ আওয়ার নেইবার্স, আমাদের যে প্রতিবেশী রয়েছে তাদের কি করা উচিত? তাদের ভালোবাসা উচিত। ইউ আউট টু গো টু ডক্টর, তোমার কি করা উচিত? তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। এই যে একটা প্রস্তাব দিচ্ছি, আমি কাউকে বলছি যে ইউ আউট টু গো টু এই ডক্টর, অর্থাৎ তাকে আমি একটি প্রস্তাব দিচ্ছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এরপরে আমাদের সর্বশেষ যে মডেল সেটি হচ্ছে আই ইউজ টু। আসলে আই ইউজ টু না, ইউজ টু অতীতের অভ্যাস। এই ইউজ টু দ্বারা অতীতের অভ্যাস বোঝায়। আমাদের যে অতীতের কোনো অভ্যাস যদি থাকে, অতীতের কোনো নিয়মিত অভ্যাস, তখন আমরা সেটাকে প্রকাশ করার জন্য ইউজ টু ব্যবহার করতে পারি। যেমন হি ইউজ টু ওয়াক আর্লি ইন দ্য মর্নিং, সে প্রতিদিন সকালে কি করতো? প্রতিদিন সকালে সে হাঁটতো। এই যে প্রতিদিন বোঝাচ্ছে অতীতের অভ্যাস, বোঝাচ্ছে আগে করতো সে প্রতিদিন, অতীতে। এর জন্য আমরা ইউজ টু ব্যবহার করলাম। এ হলো আমাদের মোট 12 ধরনের গুরুত্বপূর্ণ মডেলস। আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।